আপনারা শুনছেন ভূত.com। বরাবরের মতোই আপনাদের কাছে আবারও একটা ভূতের গল্প নিয়ে হাজির হলাম। মধ্যরাতে কঙ্কালের সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। মধ্যরাতে কঙ্কালের সাথে দেখা, ভয় যেখানে ছুঁয়ে যায়। স্টেশনের লোহার গেটটা এক ধাক্কায় খুলে দৌড় দিলাম টিকিট কাউন্টারের দিকে। অনেক রাত হয়ে গেছে, ট্রেন পাবো কিনা জানি না। টিকিট কাউন্টারের সামনে যে হতাশ হতে হলো আমাকে। বন্ধ, কিন্তু কিছু করার নাই আমার, এইখানে অপেক্ষা করা ছাড়া। একটা টুল দেখে বসে পড়লাম সেখানে। আজকে সকালেই জয়দেবপুর এসেছি একটা ইন্টারভিউ দেওয়ার জন্য। MBA পাশ করেছি গত বছর। বহু জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কখনোই কোন রিপ্লাই আসেনি। সুতরাং কি হবে তা তো জানি। বরাবরের মতো কোন রিপ্লাই আসবে না, কিন্তু তাও দিতে আসা, কিছুটা ফর্মালিটি আর কি। এসে পড়লাম বিপদে। ইন্টারভিউ দিতে দিতে বিকেল হয়ে গেল। সেখানে থেকে গেলাম এক বন্ধুর বাসায়। সেইখান থেকে রাতের খাওয়া দাওয়া সেরে স্টেশনে ফিরতে ফিরতে রাত প্রায় 12:30 বেজে গেল। এখন উল্লুকের মতো বসে থাকা ছাড়া কোন উপায় নাই। কখন ট্রেন আসবে কে জানে। বসে আছি আর মাঝে মাঝেই নিজের শরীরে জোরে থাপ্পড় বসাচ্ছি, মশা তাড়ানোর জন্য। বসে থাকতে থাকতে একটু ঝিমুনি এসে গেছিল। হঠাৎ কানের কাছে কে যেন চিৎকার করে উঠল, পেয়ে গেছিলে। চিৎকার শুনে ধরমরিয়ে উঠে বসলাম আমি। এবার আমার চিৎকার দেওয়ার পালা। দেখলাম কিম্ভূতদর্শন দুইটা কঙ্কাল আমার সামনে দাঁড়ানো। কি ভেবেছিলি রে টংরা, তুই লুকিয়ে থাকলে আমরা তোকে খুঁজে পাব না? একটা কঙ্কাল বলে উঠল। টংরাকে, বললাম আমি, ভয় খেমে উঠেছি। কে আবার, তুই টংরা? তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে যে, বলল অন্য কঙ্কালটা। এই কঙ্কালটার আবার একটা পা নাই। কোথায় যাব যেন কিছু বোঝে না। তোর আজকে বিয়ে না, তাড়াতাড়ি চল। উদ্ধৃতি চিহ্নধারী। বিয়ে? চমকে উঠলাম আমি। কিসের বিয়ে, কার বিয়ে? গলা দিয়ে ফ্যাস ফ্যাস আওয়াজ বের হলো। তোর বিয়ে, বটগাছের পেতনির সাথে। বিয়ের আসর ছেড়ে পালিয়ে আসলি, আর এখন কিছু বুঝতে পারছিস না? বলল এক পাটা। আমি তো মানুষ, আমার পেতনির সাথে বিয়ে হয় কিভাবে? বললাম আমি। কে বলল তুই মানুষ? মরা মানুষের ভিতর লুকালেই মানুষ হয়ে যায় নাকি? মরা মানুষ? আরে মরা পাচ্ছেন কোথায়? আমি তো জলজান্ত মানুষ, দেখছেন না? মরলে আমি টের পেতাম না। খ্যাক খ্যাক করে হেসে উঠল এক পাটা। ওরে, মানুষ কখন মরে তা কি সে টের পায়? বলল সে। সে কি তাহলে কি সত্যি আমি মরে গেছি? চমকে উঠলাম আমি। হ্যাঁ রে হ্যাঁ, তুই মরে গেছিস রে, আর আমাদের টংরা তোর পেটের মধ্যে থেকে কথা বলছে। চোখে পানি চলে আসল আমার। হায়, জীবনে তো ধরতে গেলে এখনো কিছুই দেখিনি। প্রেম করিনি, নাইট ক্লাবে যাইনি। সবই তো এখনো বাকি। শেষ পর্যন্ত কিনা এভাবে বেরসিকের মতো মরলাম। যেতে কি হবেই? একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম আমি। ধমক দিল প্রথম ভূতটা, তোর না গায়ে গু হয়ে গেছে? গায়ে গু আবার কি? মানুষের যেমন গায়ে হলুদ হয়, তেমনি আমাদের হয় গায়ে গু, কিছু বুঝিস না? বলল প্রথম কঙ্কালটা। হায়, সব আশা বুঝি শেষ। শেষ পর্যন্ত বোধ হয় আমাকে বট গাছের পেতনিকেই বিয়ে করতে হবে। বট গাছের পেতনি দেখতে কেমন হবে কে জানে। তবুও একটা শেষ চেষ্টা করা যাক। দেখুন আমি বোধহয় মরিনি, আমাকে ছেড়ে দিন, বললাম আমি। কোনো ভূত যখন কোনো মরার ভিতরে ঢুকে পড়ে, তখন সেই মরাটার চেহারা সেই ভূতটার মতো হয়ে যায়। দেখো না, তোর চেহারাও টংরার মতো কেমন অকুৎসিত হয়ে গেছে। বলল এক পাটা। চেহারা আমার ভালো না, এটা ঠিক। তাই বলে এমন অপমান? আমাকে বলে অকুৎসিত, মানে কুৎসিতের চেয়েও কুৎসিত। দেখেন ভালো হচ্ছে না কিন্তু। আমি কোন টংরা ফংরা না, একটু ঝাঁচের সাথে বললাম আমি। তুই যে টংরা না মানুষ, তার কোন প্রমাণ দিতে পারবি? প্রমাণ? একটু ভাবলাম আমি। হ্যাঁ পারবো, বললাম আমি। কি প্রমাণ? আমি কবিতা লিখতে পারবো। আপনাদের টংরা কি কবিতা লিখতে পারে? কবিতা? আবার খ্যাক খ্যাক করে হাসল এক পাটা। কবিতার নাম শুনলেও তো আমাদের টংরা অশ্বত্থ গাছে উঠে পালায়।
ব্যাস, এই তো প্রমাণ হয়ে গেল যে আমি টংরা না। খুশিতে চেঁচিয়ে উঠলাম আমি। আগে প্রমাণ কর তুই কবিতা লিখতে পারিস, তারপর বুঝবো, বলল প্রথম কঙ্কালটা। তোর কবিতা কখনো ছাপা হয়েছে? আমার কবিতা এতটা উচ্চমানের যে সেটা ছাপালে অন্য কবিরা আর সুযোগ পাবে না, তাই ছাপা হয়নি। একজন সম্পাদক নিজের মুখে আমাকে এক কথা বলেছেন। গর্বের সাথে বললাম আমি। দেখি লেখ তো একটা কবিতা। আমার নাম নিয়ে একটা কবিতা লেখ। বলল প্রথম কঙ্কালটা। নাম কি আপনার? জিজ্ঞেস করলাম আমি। কানাবেল, বলল প্রথম কঙ্কালটা। আহা, নামের কি বাহার! মনে মনে বললাম আমি। যাই হোক, ব্যাগ থেকে কাগজ কলম নিয়ে বসে গেলাম কবিতা লিখতে। কিছুদূর লেখার পর জিজ্ঞেস করল কঙ্কালটা, কিরে লেখা হলো? হ্যাঁ শেষ। পড়তো দেখি। একটু গলা খাকারি দিয়ে পড়তে শুরু করলাম আমি। তেল আছে, পেঁপে আছে, আর আছে কদবেল, আলু আছে, ছানা আছে, আর আছে পাম তেল। খুন আছে, চুন আছে, আর আছে বান্ডেল, সবচেয়ে মহান হলো কঙ্কাল কানাবেল। বাহ বাহ, আনন্দে হাততালি দিয়ে উঠল কানাবেল। তাহলে প্রমাণ হলো তো যে আমি টংরা না? জিজ্ঞেস করলাম। কানাবেল বলল, তুমি টংরা না, এটা বুঝে গেছি আমি। কঙ্কাল কানাবেল বলল, আমার একটাই মেয়ে আছে, সে কবিতা অনেক পছন্দ করে। তোমার সাথে ওকে বিয়ে দেব। তাহলে আমার মেয়ে অনেক খুশি হবে। তুমি ওকে শুধু কবিতা শোনাবে। আমি নিজে নিজে বললাম, কি করতে গিয়ে কি হয়ে গেল? শেষ বেশ পেতনিকে বিয়ে করতে হবে, তাও আবার কানাবেলের মেয়ে। এরপরে কি যেন বলতে যাচ্ছিল কানাবেল, কিন্তু তার আগেই চিৎকার করে উঠল এক পাটা, পেয়েছি পেয়েছি টংরাকে, ওই যে অশ্বত্থ গাছের উপরে। কানাবেল আর এক পা দৌড় দিল গাছটার দিকে। কানাবেল বলল, আজকে একসাথে দুইজনের বিয়ে হবে, হি হি। আমাকে চোখ বেঁধে কোথায় যে নিয়ে যাচ্ছে তাকে জানে। কিছুই বুঝতে পারছি না। আমি শুধু বলতে লাগলাম, আমাকে ছেড়ে দাও। আমি পেতনিকে বিয়ে করতে চাই না। তিন কঙ্কাল আমাকে খাটিয়ার মতন করে কোথায় নিয়ে যাচ্ছে কে জানে। আমার মনে হচ্ছে ওরা আজ অনেক খুশি। কিছুক্ষণ পরে আমার চোখ খুলে দিল। দেওয়ার পরে দেখি অনেক কঙ্কাল এক জায়গায়। আমি সবাইকে দেখে অনেক ভয় পাই। আর বলতে লাগি, আমাকে ছেড়ে দাও, আমি পেতনিকে বিয়ে করব না। কিছুক্ষণের মধ্যে টংরার বিয়ে হয়ে গেল। এবার আমার পালা। সবাই বলছে আগে গু গায়ে দিতে। আমি বললাম না, আমার গায়ে কেউ গু দেবে না। ছি, দূরে যাও। এরপরে একটা প্রবীণ কঙ্কাল বলল, গু গায়ে না দিলে অকল্যাণ হবে। জোর করে আমার গায়ে গু দিয়ে দিল। এবার মেয়ের পালা। সবার সামনে মেয়েকে আনা হবে, তার গায়ে গু দেওয়া হবে। সবার সামনে আনলো পেতনিকে। আমার চোখ একেবারে কপালে উঠে গেল। এত সুন্দর কোন পেতনি হতে পারে নাকি? আমি মনে মনে বিয়ের জন্য রাজি হয়ে গেলাম।